মাছের মাথাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় মাছ রেখে দিয়েছি। দেখুন এগুলো কি বলুন তো, এগুলো আপনারা তো বুঝতেই পারছেন, এগুলো কিন্তু তালেরাটি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অন্যদিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন বন্ধুরা, দুপুরবেলা কি আমি আয়োজন করেছি। আমার খোকার বাবা কিন্তু বাড়ি ছিল না। এইবার দেখা যাচ্ছে মনে মনে চিন্তা করছি যে কি করব। কোনো কিছুই রান্নার জোগাড় পাচ্ছি না। এবার মনে মনে চিন্তা করছি আজকে তাহলে বোধহয় আমার দুপুরের রান্নাটা বোধহয় বন্ধুদের সঙ্গে শেয়ার করা হবে না। তারপরে দেখলাম না, অকস্মাৎ আমার খোকার বাবা বড় একটা মাছ নিয়ে চলে এসেছি। তা দেখুন বন্ধুরা, মাছটা আমি কেটে নিয়েছি। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন, এর মাথাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় মাছ। দেখুন এই মাছগুলো হয়েছে, আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা 3টি মানুষের সংসার, তাহলে কিন্তু এই মাছগুলো কিন্তু আমাদের হামেশাই হয়ে যাবে। দুপুরবেলা করে খাবো 2 পিস করে, আর রাত্রিবেলা কিন্তু 1 পিস করে খাবো। আপনারা তো বুঝতেই পারছেন যে দুপুরবেলা একটু লোকে ভারী ভাত খায়, আর রাত্রিবেলা অল্প কটা হয়ে যায়। সন্ধ্যেবেলা একটু টিফিন হয়, হয়তো চা বিস্কুট কি মুড়ি কি কোনো চপ কি সিঙ্গাড়া কত কিছু হয়। ওই জন্য কিন্তু রাত্রিবেলার খাবারটা অল্প মাত্রায় এত কটা করে ভাত হলে ব্যাস হয়ে যায়। এমনভাবে করে কেটেছি দেখুন বন্ধুরা, দুপুরবেলা করে 2 পিস করে হবে, 1 2 3 4 5 6 7 8 9 পিস মাছ। আমরা 3 জন মানুষ, তাহলে দেখা যাচ্ছে যে 3 জন মানুষ দুপুরবেলা খেতে গেলে 6 পিস মাছ, আর রাত্রে 3 পিস, তাহলে 6 আর 3 9 পিস। এমন সুন্দরভাবে কেটেছি পিসগুলো। তা বন্ধুরা দেখুন, এই মাছগুলোর সাথে কিন্তু এই কলা আলুটা কেটে নিয়েছি আমি। একদম ছিমছামের ওপরে আজকের কিন্তু রান্নাটা হবে। দেখুন এই কলাগুলো কিন্তু বাবার বাড়ির কলা। এগুলো কিন্তু আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। এই ডয়রা কলাগুলো দিয়ে কিন্তু দানাওয়ালা কলাগুলো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আমার খোকার বাবা বলছিল যে অন্য সবজি আছে, অন্য সবজি দিয়ে তুমি রান্না করো। তো আমি বলছি না, আমার অন্য সবজির থেকে না দানাওয়ালা কলাটা আমার হেভি লাগে। ওই জন্য কিন্তু আমি দানাওয়ালা কলাটা দিয়ে মাছটা রান্না করব। আর দেখুন বন্ধুরা, এই মাছের সাথে কিন্তু তেলগুলো আছে। দেখুন কত সুন্দর তেল, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই তেলগুলো কিন্তু একদম লঙ্কা কেটে দিয়ে, আর তার সাথে কিন্তু একটা পেস্ট কুচিয়ে দেবো, দিয়ে কিন্তু ওই তেলগুলো একদম হেভি করে তেল কাটা করে রেখে দেবো। 1 চামচ করে ভাতের সঙ্গে প্রথমে খাওয়া হবে, তারপরে কিন্তু এই তরকারি দিয়ে ভাত খাওয়া হবে। তো আপনারা তো বুঝতে পারছেন, আমি জানেন তো যে আমি যেটা কিছু করি না কেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই জন্য মনে মনে চিন্তা করছিলাম যে আজকের একটা তরকারি রান্না করব, তা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, ওই জন্য কিন্তু শেয়ার করছি। তা দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি। এতে কিন্তু আমার সোনামার জন্য লবণার জল দিয়েছি। আপনারা তো জানেন যে আমার সোনামার কিন্তু বাছুর হয়েছে। আমি কিন্তু এ কথাটা আপনাদের সঙ্গে প্রতিদিন বলি। হয়তো আপনারা মনে মনে চিন্তা করবেন যে এ কথাটা বলি কেন। আপনারা তো জানেন যে আমার সোনামা আছে, সোনামার জন্য আমার মাস্ট প্রতিদিন কিন্তু আমার রান্না করতেই হবে। আমার রান্না না হোক, সোনামার জন্য রান্না করতে। এখন বন্ধুরা, এটা কিন্তু লবণ হলুদ তেল যা কিছু আছে সব কিছু কিন্তু গুছিয়ে বসেছি। এটা সর্ষের তেল আছে, এটা কিন্তু সাদা তেল আছে, মাছ ভাজার জন্য নিয়ে এসেছি। তা দেখুন এই পেঁয়াজ লঙ্কাটা কিন্তু তরকারিতে দেওয়ার জন্য কেটে নিয়েছি। কিন্তু আমি কড়া বসিয়েছি, এখনও কিন্তু জালটা আমি ধরাইনি, কারণ আজকে স্পেশাল কাঠ দিয়ে রান্না করবো বন্ধুরা। দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই বস্তাটায় রেখে দিয়েছি। দেখুন এগুলো কি বলুন তো, এগুলো আপনারা তো বুঝতেই পারছেন, এগুলো কিন্তু তালেরাটি কিন্তু আমি এই 1 বস্তা ভর্তি করে রেখে দিয়েছি। এই বস্তাটা কিন্তু রেখে দিয়েছি যেহেতু দেখা যাচ্ছে যখনই গরমের সময় তখনই একটু ভিজে মতো ছিল, এবার রোদ্রে দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আপনারা তো জানেন যে আমি পাতা দিয়েই কিন্তু ভাতগুলো রান্না করি, ওই জন্য কাঠগুলো আমি তুলে রেখে দিয়েছিলাম। এখন বৃষ্টি হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে ওই কাঠগুলো আমি বার করেছি তালেরাটিগুলো রান্না করবো বলে। তো দেখুন বন্ধুরা, আপনারা তো সব কিছু দেখে নিলেন, তাহলে যে এই কলা আলুটা দিয়ে আর এই মাছটা দিয়ে ঝোল হবে, আর এই মাছের তেলগুলো দিয়ে আর পেঁয়াজ দিয়ে অল্প করে আর শুকনো লঙ্কা দিয়ে একদম হেভি করে তেল কাটা করে রেখে দেবো। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন যে সব কিছু কিন্তু আয়োজন করে আপনাদের সামনে বসেছি। তা বন্ধুরা, আপনাদের সঙ্গে মেলা কিছু বলবো না, পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি। আর যারা নতুন বন্ধু আছেন তাদের বারবার একই কথা আমি রিকোয়েস্ট করি যে আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন।